হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবং আজকের ব্লগটা আমি সকাল 9টা থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছি, আর শরীরটা খুব খারাপ ছিল বলে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো 9টা থেকে স্টার্ট করেছি। দেখো, বাবা বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে, আর এই যে কড়াইয়ের মধ্যে রয়েছে টক ডাল, আর আলু সেদ্ধ মাখাটা ছিল সকালবেলা পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর এদিকে দেখো মশলাও কেটে রেখেছে, আর এদিকে দেখো কত জামা কাপড়, আসলে ওপরে টেবিল টেনিস খেলাচ্ছে না, সেই জন্য প্রচণ্ড জামা কাপড় ভিজে যাচ্ছে ঘামে, আর সেগুলো বেরিয়ে যাচ্ছে কাচার জন্য। তো এদিকে দেখো মশলাও রেডি করে রেখেছে ঠাকুমা, আর ঠাকুমা এই যে চিকেনটা করবে, আমি চিকেনটা ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর এরপরে কড়াইয়ের থেকে ডালটা ঢেলে নেবো একটা বাটিতে। কড়াইয়ের ডাল সম্বাদও দেওয়া হয়ে গেছে। আর চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে কালকের ডিমের ঝোল ছিল, সেটা একটু শুকানো হয়েছে, আর ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে হয়েছে। আর এখানে রয়েছে ভাত। হাজবেন্ড চলে গেছে এসির মধ্যে, কারণ ভোর 4টে থেকে উঠে অফিস গিয়েছে। আর এখন দেখো আমাকে বলছে তুমিও এসে এসির মধ্যে ঘুমোও, কিন্তু আমি এই বারবার না এসিতে থাকতে পারি না, আমার শরীর খারাপ লাগে। তো আমি বেরিয়ে এসেছি। বাইরে এসে দেখি ঠাকুমা বাজার থেকে নিয়ে এসছে পাট শাক, উচ্ছে, বরবটি, কুমড়ো, আর এটা হচ্ছে ছোট্ট একটা চাল কুমড়ো, আর এখানে আছে কোয়াশ আর ডাঁটা। তো এগুলো নিয়ে এলো, এইমাত্র উঠে এলো নিয়ে। আর এরপর এদিকে দেখো আমি কি করছি। আমাদের বেসিনের নিচটা না এতটাই নোংরা হয়ে গেছে, কাজের বউটা ভালো করে পরিষ্কারও করে না। তাই জন্য আমি একটু লাইজল দিয়ে ঘষে দিচ্ছি, যাতে ও ভালো করে মুছে নিতে পারে। নোংরা করে দিয়েছে যে এত ঘষার পরেও কিন্তু ভালো করে ওঠাতে পারলাম না, আবার পরে চেষ্টা করতে হবে ওঠানোর জন্য। আমি অনেকক্ষণ ধরেই ডললাম, কিন্তু কিছুতেই এই দাগগুলোকে আমি ওঠাতে পারলাম না, মানে অনেক হালকা ওঠাতে পেরেছি। তো যাকে আমি আর পাচ্ছি না, তাই জন্য হাতটাও ধুয়ে নিলাম। এরপর পাশের ঘরে চলে এসেছি, আর পাশের ঘরে দেখো কত জামা কাপড়, এগুলো এখন আমি বসে বসে পাট করব। কিন্তু আমার একদম এনার্জি নেই, দেখো চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। একটুও ভালো লাগছে না কাজ করতে, মানে কি বলবো, এতটাই শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। চোখগুলো দেখো মানে বসে একদম গত্ত গত্ত হয়ে গেছে, আর তার মধ্যে এত গরম। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে স্নান করতে যাব। শরীরটাও খারাপ লাগছে, দিন আমি সেভাবে কাজকর্মও করতে পারছি না। আগে আমি অনেক কাজকর্ম করতে পারতাম, এমনকি আমি রান্না করতে প্রচুর ভালোবাসি, আর খুব সুন্দর সুন্দর রান্নাও করতাম। এখন আমি সেটাও করতে পারছি না শরীর খারাপের জন্য। আমি জানি না সুগারের ওষুধ খেলে তোমাদের এরকম হয় কি না, কেউ যদি হয়ে থাকে আমাকে প্লিজ জানাবে। আমার একটা বান্ধবীকে জিজ্ঞেস করলাম, সে বললো না আমার সুগারের ওষুধ খেয়ে কোনো ফিলই হয় না আমি কি খাচ্ছি, বাট আমার সুগারের ওষুধ খেলে এতটাই কেন কষ্ট হয় আমি জানি না। তো হ্যাঁ, আমার মাকে বললাম এই কথাটা, আমার মা বললো তুই ডাক্তারের সাথে কথা বল। তো আমি যাব কিছুদিন পর ডাক্তারের কাছে, গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো যে কেন আমার শরীরটা এতটাই খারাপ হয়। যাই প্রায় 1 ঘন্টা আমি স্নান করলাম, মানে জল থেকে আসতেই ইচ্ছে করছে না, এত গরম পড়েছে। তার মধ্যে আমার হাজব্যান্ড চালিয়েছে এসি, এসিতে আমি বেশিক্ষণ থাকতে পারি না, থাকলেই আমার শরীর খারাপ হয়। তো এই যে আমি তাড়াতাড়ি করে চুল ঠুলগুলো আঁচড়ে একটু সিঁদুর পরে মুখে একটু ক্রিম মেখে ঘর থেকে বেরিয়ে যাবো, একটু ঠাকুর প্রণাম করব তারপরে। আর এটাই হচ্ছে বলি যে আমাকে একটু সুস্থ রাখো, ভালো রাখো। এত অসুস্থ আমার ভালো লাগে না, আমি একটু ফ্রি থাকতে চাই, আনন্দ করতে চাই। আমি এমনই এক ধরনের মেয়ে যে আমি সারাটা দিন আনন্দে নিজের মধ্যে কাটাতে ভালোবাসি, কিন্তু এখন আমার আনন্দও চলে গেছে, কারণ আমার শরীর এতটাই খারাপ। তো এটাই তোমরাও প্রে করো আমাকে প্লিজ, যাতে একটুখানি সুস্থ করে দেয় ভগবান। আর এখন দেখো বাইরে কি রৌদ্র, আর আমাকে এখন মেলতে হচ্ছে জামা কাপড়, কারণ অপশান নেই। এই মাত্র স্নান করে আমি এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম একটুখানি জল কাচা করে, কারণ আমার হাজবেন্ড এখন খেলাচ্ছে, প্রচুর জামা কাপড় হচ্ছে। আর ঘরে এসে দেখি চাল চলে এসেছে, আর এই যে চালের বস্তাটা এখানে রেখে দিয়েছে। চলো খাওয়া দাওয়া সেরে তোমাদের সঙ্গে আবার আসছি। আর এখন আমার প্রচণ্ড গরম লাগছে, ছাদ থেকে ঘরে ঢুকে আমি একটু রেস্ট নেব। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ।